হিন্দু পুরাণ অনুযায়ী মনে করা হয় শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই তাকে সন্তুষ্ট করতে তার ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালেন শিব ভক্তরা। এই মাসে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। পুরাণে কথিত আছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন করেছিলেন দেবতা এবং অসুররা। সেই সময় ভগবান শিব মন্থন থেকে ওঠা হলাহল বিষ পান করে ধারণ করেছিলেন নিজের কণ্ঠে। আর বিষের তীব্রতায় তার কণ্ঠ নীল হয়ে যায় বলেই শিবের আর এক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা নিবারণ করেছিলেন। এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, আর তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে আমি কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি। কি ছোট ছোট উপকরণ দিয়ে দেবাদিদেব মহাদেবের উপাসনা করি তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে সাধারণত প্রদোষকালেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয়। আর তাছাড়াও অনেকে চাইলে সকালবেলা নিজেরা স্নান সেরে উপোস করে ভগবানের মাথায় জল ঢালতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আমি শ্রাবণ মাসের এই সোমবারে নিজে উপোস করে থেকে সন্ধেবেলা আমি মহাদেবের পুজো করেছিলাম। তাই আমি সন্ধেবেলা স্নান সেরে আর একবার পরিষ্কার বস্ত্র পরে আমি মহাদেবের পুজোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেইগুলো আগে ভালো করে প্রস্তুত করে একটা জায়গায় সাজিয়ে নিচ্ছি। আর দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য বিশেষ কোনো উপকরণের কিন্তু দরকার হয় না। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই মহাদেবের পুজো করলেই মহাদেব তাতেই তুষ্ট হন। মহাদেব আসলে চান ভক্তের ভক্তি। তাই খুব ছোট ছোট উপকরণ যেগুলো এই পুজোর ক্ষেত্রে লাগে সেইগুলো আগে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটি পরিষ্কার সাদা কাপড় আমি বিছিয়ে নিয়েছি আমার এই সিংহাসনের মধ্যে। এই সিংহাসনের মধ্যে আমি প্রথমে বসাচ্ছি আমার বাবা তারকনাথকে, যেটি আমি তারকেশ্বর থেকে বাবা তারকনাথকে এনেছিলাম। আর এরপরে বসাবো আমার বাড়ির শিবলিঙ্গকে। এই শিবলিঙ্গ সবসময় তো উত্তর দিকে মুখ করে রাখতে হয়। আমার বাড়ির ওই দিকটাও উত্তর দিক, তাই উত্তর দিকে মুখ করেই আমি শিবলিঙ্গটিকে রাখলাম। এইভাবে মহাদেবকে বসিয়ে মহাদেবকে প্রার্থনা করে নেব মহাদেব যেন এই আসন গ্রহণ করে। তাই মহাদেবকে বলবো, স্বাগতম সুস্বাগতম নমো শিবায় নমো, স্বাগতম সুস্বাগতম নমো শিবায় নমো, স্বাগতম সুস্বাগতম নমো শিবায় নমো, স্বাগতম সুস্বাগতম নমো শিবায় নমো। এইভাবে মহাদেবকে একটা ঘিয়ের প্রদীপ দেখিয়ে মহাদেবের বাঁ দিকে আমি ঘিয়ের প্রদীপটিকে বসালাম এবং একইভাবে ধূপ জ্বালিয়ে মহাদেবকে দেখিয়ে নেব। ধূপটি মহাদেবের সামনে 3 বার প্রদক্ষিণ করে ধূপটিকেও ধূপের নিজস্ব স্থানে ধূপটিকে রেখে আমি আমার পুজো পাঠ শুরু করব। এই স্থানে আমি একটি পরিষ্কার থালা নিয়ে নিয়েছি। পিতলের থালা বা তামার থালা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই পিতলের থালার মধ্যে প্রথমে ওম চিহ্ন এঁকে নেব। ওম চিহ্ন সাধারণত মনে করা হয় যে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি চিহ্ন। এই সমগ্র ওমের ওপরেই কিন্তু আমাদের সমগ্র মানব জাতিটি দাঁড়িয়ে আছে বলে মনে করা হয়।
আর এই ওম চিহ্ন এঁকে নেওয়ার পর আমি এখানে ফুল এবং বেলপাতা দিয়ে নেব এবং এই স্থানে পবিত্র করে এই স্থানটিকে এখানে দেবাদিদেব মহাদেবকে বলবো যে মহাদেব যেন এই স্থানে আসেন। মহাদেবকে নমস্কার করে মহাদেবের অনুমতি নিয়ে মহাদেবের স্নানের জায়গায় নিয়ে আসব এবং এখানেও আমি মহাদেবের মাথায় একটি পুষ্প এবং বেলপাতা নিবেদন করব। পুষ্প দ্বারা আমি দেবাদিদেব মহাদেবকে সজ্জিত করে নিচ্ছি, বেলপাতা মহাদেবের মাথায় নিবেদন করছি। এরপর দেখুন প্রথমে দুধ দ্বারা আমি মহাদেবের অভিষেক করিয়ে নেব, সেই কারণে বলবো ইদম স্নানিয়ম দুগ্ধম নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম দুগ্ধং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম দুগ্ধম নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম দুগ্ধং নমো শিবায় নমো। এরপর ঘি দ্বারা আমি মহাদেবকে মাখিয়ে নিচ্ছি, মহাদেবকে। তো তখন বলবো ইদম স্নানিয়ম ঘৃতং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম ঘৃতং নমো শিবায় নমো। নন্দী মহারাজকেও ঘি দ্বারা মাখিয়ে নিচ্ছি, ইদম স্নানিয়ম ঘৃতং নমো শিবায় নমো। দধি দ্বারা এবার মহাদেবকে অভিষেক করিয়ে নেব। দধি দ্বারা অভিষেক করানোর সময় বলবো ইদম স্নানিয়ম দধিং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম দধিং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ম দধিং নমো শিবায় নমো। এই দধি বা দইটি আমি খুব ভালোভাবে মহাদেবের গায়ে মাখিয়ে নিচ্ছি এবং এইভাবে মাখিয়ে নিলে কিন্তু মহাদেবের যে লিঙ্গ তা একদম চকচকে পরিষ্কার থাকে। আপনারা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে এইভাবে কিন্তু মহাদেবের অভিষেক করতে পারেন। আমি মহাদেবের গায়ে ভালো করে ঘিটাও মাখিয়ে নিয়েছি এবং দইটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মহাদেবকে স্নান করাবো, জল দ্বারা মহাদেবকে স্নান করিয়ে নেব এবং জল দ্বারা স্নান করানোর মন্ত্রটাও আমি উচ্চারণ করে নেব। নন্দী মহারাজকেও ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। জল দ্বারা স্নান করানোর আগে মধু দ্বারা মহাদেবকে স্নান করিয়ে নিতে হবে। মধু দ্বারা মহাদেবকে স্নান করানোর মন্ত্রটি হলো ইদম স্নানিয়ং মধুং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ং মধুং নমো শিবায় নমো, ইদম স্নানিয়ং মধুং নমো শিবায় নমো। এরপর জল দ্বারা স্নান করানোর সময় বলবো ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এইভাবে ভালোভাবে মহাদেবকে স্নান করিয়ে নেওয়ার পর আমি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে মহাদেবের লিঙ্গকে খুব ভালোভাবে মুছিয়ে রাখলাম। মনে করা হয় যে মহাদেবের লিঙ্গ যদি খুব ভালোভাবে পরিষ্কার থাকে, মোছা থাকে বা একদম চকচক করে, তাহলে কিন্তু সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। সর্বোপরি সংসারে সকলে শান্তিতে বসবাস করে। তাই চেষ্টা করবেন মহাদেবের যে লিঙ্গ সেটি সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে রাখতে। একইভাবে সাপটিও মহাদেবের গলায় দিয়ে দিলাম এবং বাবা তারকনাথকে আমি একটি আকন্দ ফুলের মালা নিবেদন করলাম। একই সাথে এখানে আমার মহাদেবের লিঙ্গকেও আমি এখানে আকন্দ ফুলের মালা পরিয়ে নিচ্ছি। এখানে আকন্দ ফুলের মালা নিবেদন করার সময় বলবো ওম নমো শিবায়, ইদং মাল্যং শিবায় নমো,
চন্দনের ফোঁটা আমি মহাদেবকে তিলক করে দিচ্ছি। তাই এখানে চন্দনের ফোঁটা বাবা তারকনাথ এবং দেবাদিদেব মহাদেবকেও তিলক করে দিলাম। এটি অশ্বগন্ধা চন্দন। চন্দনের ফোঁটা তিলক করে দেওয়ার পর বেলপাতা মহাদেবের মস্তকে নিবেদন করছি। ইদং স চন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। পুষ্প নিবেদন করার সময় বলবো ইদং স চন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। বেলপাতাও এই মন্ত্র বলে আমি বাবা তারকনাথের মস্তকে নিবেদন করলাম এবং একটি পুষ্পও এই মন্ত্র দ্বারা নিবেদন করলাম। এরপর দেখুন আমি মহাদেবকে খুব ভালোভাবে পুষ্প দ্বারা সজ্জিত করে নিয়েছি। আমার বাড়ির ফোটা সাদা রঙের পুষ্প দিয়ে আমি মহাদেবের আসনকে সজ্জিত করে নিয়েছি। এক্ষেত্রে একটি পৈতেও আমি মহাদেবকে নিবেদন করেছি। এরপর আমি সকল ভোগ প্রসাদ আমি মহাদেবের কাছে নিবেদন করছি। মহাদেব যেন আমার নিবেদন করা এই ভোগ প্রসাদ গ্রহণ করে। মহাদেবকে অনুরোধ করছি তা গ্রহণ করতে। এখানে আমি কিছু মহাদেবের প্রিয় ফল রেখেছি আম, পেঁপে, কলা, আর এখানে রেখেছি মহাদেবের প্রিয় সাদা মিষ্টি। এখানে ছানার মিষ্টি, আর মহাদেবের তো রসগোল্লা খুবই পছন্দের, তাই রসগোল্লা আমি মহাদেবকে নিবেদন করেছি। এখানে আমি কিছু বাতাসা, গুড়ের বাতাসা আমি মহাদেবের জন্য নিবেদন করেছি। এইভাবে খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে সোমবারের এই ব্রত পালন করছি। ফল, মিষ্টি, বাতাসা দিয়ে পুজো করলেই মহাদেব কিন্তু তাতেই সন্তুষ্ট হন। এরপর আমি মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ দেখিয়ে নেব এবং সেই সময় আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে নেব। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষয়মমৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষয়মমৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষয়মমৃতাৎ। এইভাবে খুব পরিষ্কার স্পষ্ট উচ্চারণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু ভগবান শিবের কাছে পাঠ করতে হবে। আপনারা প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। কেউ 8 বার করেন, কেউ 28 বার করেন, কেউ 108 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। যে যেমনভাবে চাইবে সে তেমনভাবে মহাদেবের কাছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারে। এরপর আমি হাতে একটি পুষ্প এবং বিল্বপত্র নিয়ে নেব এবং তা আমি মহাদেবের কাছে নিবেদন করব এবং তারপর আমি মহাদেবের প্রণাম মন্ত্র জপ করে নেব। মহাদেবের প্রণাম মন্ত্রটি হল নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানং তং গতিং পরমেশ্বর। এরপর আমি মহাদেবের সামনে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মহাদেবের আরতি করে নিচ্ছি। এই পঞ্চপ্রদীপটি ঘিয়েরই প্রদীপ। আজকে যেহেতু আমি বিশেষ দিনে বিশেষ তিথিতে মহাদেবের পুজো করছি, তাই ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংসারের জন্য। এখানে আমি ঘিয়ের প্রদীপগুলোকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। এরপর আমি মহাদেবের সামনে আরতি করব। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান
পুষ্টিবর্ধনম উর্বারকামিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युमुक्षीयमामृतात्। কেমন লাগলো আমার আজকে ছোট্ট করে করা মহাদেবের শ্রাবণ মাসের সোমবারের পুজো তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় দেবাদিদেব মহাদেব, জয় জগন্নাথ।